এখন শিল্পীর স্যালাইন চলবে। এখন আমি তোমাদেরকে বলবো যে এর প্রবলেমটা কি হয়েছে, তার জন্য স্যালাইন চলছে, ওষুধ চলছে, কেন চলছে। এখন বাজে 11:25। আমি একটু আগে ঘুম থেকে উঠেছি, তাই বিছানার অবস্থা এইরকম। হ্যালো গাইস, ওয়েলকাম টু আজকের ব্লগ। ইন্ট্রোটা একটু আলাদা। আমার বাবা এখানে শিল্পীর জন্য পেঁপে পাড়ছে, আর এখানে শিল্পী দেখো চলে গেছে, ওর খাবার ওইটা। ইউনিক টাইপের একটা শোকেস বানাচ্ছে। এটা হচ্ছে শোকেস, পুরোটাই ইউনিক লাগছে। আর কারেন্ট নেই বলে এখন কাজ বন্ধ রেখেছে, খাওয়া দাওয়া করলো বাবা। তোমাকে পেছন দিক থেকে দেখাই কিরকম লাগছে। আর এরকম একটা জিনিস নয়, বাবা যখন ঘরে থাকে তখন অনেক জিনিস তৈরি করে নিজের হাতে বাড়িতে আসে। যেরকম তোমাদেরকে একটা ব্লগে দেখিয়েছিলাম, ঘড়ি তৈরি করেছিল, অনেক কিছু তৈরি করে বাবা নিজের হাতে। শিল্পীর শরীর খারাপ, তার কারণে ডক্টর এসছে। আর শিল্পীর রিয়াকশন দেখো কিরম করছে শিল্পী। দাদা খুলছি খুলছি, নাপ নাপ নাপ, খুলছি নাপ নাপ। দাদি দাঁড়া দাঁড়া, আসবে আসবে। এই দেখ ঠিক এইরকম করে, বাড়িতে কেউ আসলেই এরকম করে। হয়েছে হয়েছে, চলাই 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 চলাই, হয়েছে হয়েছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, বস বস বস। ও ডাক্তারবাবুকে প্রচুর ভালোবাসে। ও শিল্পীর অনেক শরীর খারাপ ছিল, বমি করছিল, আরও অনেক কিছু প্রবলেম হয়েছিল। ডক্টর এসে সব কিছু ঠিক করে দিয়েছে, আর 5 দিন বাকি আছে, তারপরে ওরাল চলবে। বস বস, তুই বস, তুই বস। তোকে ঠিক করবে কীভাবে, তুই এরকম ছটফট করলে? এখন শিল্পীর স্যালাইন চলবে। ডাক্তারবাবু চলে গেলেন। এখন শিল্পী সবকিছু কমপ্লিট। শিল্পী আজকে ভয় পায়নি, আজকে সাহস দেখিয়েছে। গুড গার্ল, গুড গার্ল শিল্পী, গুড গার্ল। আজকে আমি বাইরে বেরোইনি, তার উপরে আমার ফানি ভিডিও আমি শ্যুট করিনি, তার জন্য তোমাদেরকে বেশি কিছু দেখাতে পারিনি। আর এখন সন্ধে হতে চললো। আর এর থেকেও বড় কথা হচ্ছে যে আজকে আমি চান করিনি, প্রচুর ঠান্ডা। আমার সোনা ময়না পাখি কেমন অবস্থা, দেখি ময়না পাখি, কি গো ময়না পাখি, দেখি 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 দেখি। করে না, আনবক্সিং হবে, আমার বউ আনবক্সিং করবো, আমার বউকে আনবক্সিং করবো। দেখি দেখি দেখি। কেন 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 কেন? দেখে মনে হচ্ছে আমাদের বিছানায় পর্বত উঠেছে। অনেকক্ষণ পর দেখিয়েছে মুখটা, এতক্ষণ ধরে দেখাও না করে করে এখন দেখালো, তা আবার অর্ধেক মুখ আনবক্সিং হয়েছে। আজকে তুমিও চান করনি না? সকালে হয়ে গেছে। বলছি সকালে চান করেছে নাকি? সকালে ঠান্ডা ছিল, আর এ নাকি আগেতে চান করতো না, যখন যখন আইবুড়ো ছিল। আইবুড়ো না, আইবুড়ো নয়, কি বলে, আইবুড়ি ছিল। যখন বিয়ে হয়নি তখন ও চান করতো না, 1 মাস 2 মাস ধরে চান করতো না। আর ওর অভ্যেসটাই আমার এখন হয়ে গেছে। আমার বউ কতদিন পর চা করছে। সকালে চা করে, কিন্তু সন্ধ্যার চাটা করে না, সন্ধ্যার চাটা আমার মা করে। এখানে বসে আছে মা। আবার একটা কাজ করছে না, চা করতে করতে আমার এখানে কি করছে, ভাত করছে, শিল্পীর খাবার করছে। ট্যালেন্টেড আছে আমার বউ। আজকে আমার মা এক জায়গায় গিয়েছিল, মিটিং ছিল না, ওটা কোথায় ছিল, সিঙ্গুরে। আর ওইখানে দেব এসেছিল, দেব আর রচনা ব্যানার্জি এসেছিল। সেটা দেখে আমার মা কি খুশি। সেখানে মমতাও এসেছিল। মা দেখতে পেয়েছে, দেবকে দেখতে পেয়েছে, কি খুশি, এসে বলছে খুব ভালো দেখতে। আসলে ওই মিটিংটাতে নিয়ে গেছিল দলের পক্ষ থেকে, মানে কি মহিলা সমিতি দল, যে 10 দিন দল করেছে, যেখান থেকে লোন তোলে, লোন ফেলে, মানে লোন ফেলে নয়, লোন নেয়। তো ওইখান থেকে নিয়েই যা হয়েছিল। এই দেখো ধরার স্টাইলটা দেখেছো আমার বইয়ের, এরকম এরকম। বাবু ধর তুই। ইয়ো ইয়ো হানি সিং। ওই মা মেরে মজা করে শোনো এটা। আমরা ব্লগ করছি, চিল্লে যাচ্ছে মা। এখন আমরা চা খাবো, মা বসে আছে, আমি বসে আছি, আর এখানে বাবা এখন হাত পা মুছছে, হাত ধুয়ে এসছে চাটা খাবে বলে। আর এই দেখো আমাদের 3 জনের চা। আর ঠাকুমা রোয়া চা খায়, আর আমরা দুধ চা খাই। আর তিথি কোনো চাই খায় না, কোনো নেশা নেই ওর কোনো জিনিসেরই। ওপরে বসো, ওপরে। বসে না। এই চাটা ওই চাটা।
সন্ধেবেলা মা বাবার সাথে বসে চা, তোমরা কে কে খাও আমাকে কমেন্টে জানাবে। আমি তো খাই, কিন্তু সকালের চাটা মিস করি। তার একটাই কারণ, সকালে আমি দেরি করে উঠি, আর মারা চা খেয়ে নেয় 7টা-8টার সময় করে। এটা মা আসার পথে কিনে এনেছে সোম পাউরি 50 টাকা দিয়ে। আর ওইখান থেকে মাকে এরকম টিফিন দিয়েছে, সবাইকে দেওয়া হয়েছে। তো এই কি দিয়েছে? আর লাড্ডু ছিল, খেয়েছি ওখানে। লাড্ডু ছিল, লাড্ডুটা খেয়ে নিয়েছে, ছেলের কথা মনে পড়লো না? এটা তো মুরগি ভাজা বলে সেইটা। মুরগি ভাজা। আর এইখান থেকে নিয়ে লোভ দিচ্ছে, তোর খাওয়া চলবে না, তোকে ডক্টর খেতে বারণ করেছে, উল্টো পাল্টা জিনিস। আর শিল্পীর এখনো ট্রিটমেন্ট শেষ হয়নি, সকালে হয়েছে, এবার সন্ধ্যেবেলাতেও হবে। সন্ধ্যে নয়, রাতের দিকে আসবে 9টার সময় করে ডাক্তার। এখন আমি তোমাদেরকে বলবো যে এর প্রবলেমটা কি হয়েছে, তার জন্য স্যালাইন চলছে, ওষুধ চলছে, কেন চলছে। তো তিথি বলবে, তিথি বলো। ফার্স্ট হচ্ছে লিভারের প্রবলেম, আর এটা হচ্ছে আমাদের মশলাপাতি খাওয়ানোর কারণে। আর টয়লেট ইউরিন ইনফেকশন হয়েছে, সেটাও টিক্সের কারণেই হয়েছে। তার জন্য টয়লেট ইয়েলো হয়, প্রচুর হলুদ হয়। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পরের ব্লগে দেখা হবে। তোমরা সাবস্ক্রাইব করে রাখো।